লাগবে 20,000 তো। আমাকে 20,000 দিলে আমি রাজি। কে আসছেন? দাদা, আমি একটা এনজিও থেকে এসেছি। এনজিও থেকে হ্যাঁ, এসছেন? আশা ফাউন্ডেশন, নাম তো শুনেছেন ফেসবুকে। আশা ফাউন্ডেশন? যে হ্যাঁ, গরিব। নাম তো শুনেছি, কিন্তু হুম, কেন এসছেন সেটা তো বুঝতে পারছি কিছু না। ডোনেশনের জন্য দাদা। ডোনেশনের জন্য এসছেন? জি। আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। বসুন, এখানে বসুন, বসুন। কিন্তু এখন দাদা হচ্ছে, ডোনেশনের জন্য, আপনি তো ওই অসহায় বাচ্চা মেয়েদের কথা ভিডিও নিশ্চয়ই দেখেছেন, শুনেছেন যে সেটা সেটা দেখেছি, আপনাদের আশা ফাউন্ডেশনের অনেকগুলো ভিডিও, ফটো সেটা দেখেছি। কিন্তু আসলে বুঝতে পারছি না, মানে মূলত মানে আপনারা কি এভাবে এসে এসে মানে ডোনেশন না, আমরা সবার কাছ থেকে? ফেসবুকেও নেই, আবারই আপনার কিছু কিছু, যে এটা যেরকম একটা ভালো ভালো এরিয়া, এখানে তো মানে ভালো একটা বিগ অ্যামাউন্ট দেওয়ার মতো আপনারা আছেনই। এর জন্য আর কি সেটা ঠিক আছে, এরকম আর কি, সবাই মিলে। এরকম শিখে আর কি আমরা যাই কিছু ডোনেশনের জন্য, যাতে আচ্ছা আমরা আচ্ছা। আমাদের এনজিওটা খুব ভালোভাবে আর কি চালাতে পারি সেজন্য। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এখন আসলে বিষয়টা হচ্ছে কি, এখন তো ঈদের মৌসুম চলছে। তো আপনি এমন একটা, আপনারা কি চেক, মানে শুধু ক্যাশ টাকাই নিচ্ছেন, নাকি চেক বা যদি আমি কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যদি না, আমাদের দেওয়ার কি কোনো ব্যাংক, সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ, আপনাদের? আমাদের অফিসের ব্যাংক অ্যাকাউন্ট মানে সবকিছুই আছে, আপনার আপনি যে কোনো ভাবেই দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি সেখানে চাকরি করছেন, নাকি মানে শুধুমাত্র মানে না, ডোনেশনটাই তুলছেন? আমি আসলে সেখানে চাকরি করি দাদা। আচ্ছা আচ্ছা, আপনি ওখানে চাকরি করছেন জি। না? আসলে বিষয়টা হচ্ছে কি, আমার গিন্নি আবার আপনার একটু তার পিসির বাড়িতে বেড়াতে গিয়েছে, বুঝতে পেরেছেন? তো সেই জন্য আচ্ছা। আলমারির চাবিটা তার কাছে রয়ে গিয়েছে। না হলে আমি আপনাকে ক্যাশ দিয়ে দিতাম, কিন্তু না না, এখন সমস্যা নেই, আপনি এই চাইলে মুহূর্তে ব্যাংক, আসলে বিষয়টা হচ্ছে মানে, অনলাইনেও পেমেন্ট করতে পারবেন, চাইলে আপনি সব জায়গায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন বিষয়টা হয়ে গেছে কি, আসলে একটু ঝামেলায় পড়ে গিয়েছি, বুঝতে পেরেছেন? হুম। এখন আপনার যদি কোনো পার্সোনাল মানে মোবাইল ব্যাংকিং সেবা বা মোবাইল পে যদি না, দিতেন, মোবাইল পে আমার তো, নাম্বারটা দিতেন, হ্যাঁ, তাহলে আসলে হয়তো। আমার এনআইডি কার্ড নেই। আর এটা তো অফিসের জন্য ডোনেশন, ও মানে আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা। আমার পার্সোনালিটি এখানে ম্যাটার করে না। আপনি, ওহো, সেটাও হ্যাঁ, বুঝতে সমস্যা নেই, পেরেছি। আপনি যে আমি আপনাকে অ্যাকাউন্ট আহ, নাম্বার দিচ্ছি। না, আপনি যদি চাইতেন তাহলে আমি আপনাকে ফোন পে তে দিয়ে দিতাম, সেটা বলছিলাম আর কি। আচ্ছা, উম, যাই হোক, সমস্যা নেই। আপনাদের অফিসিয়াল যদি আমি আপনার জন্য চা কফি কিছু একটা দিই, আপনি না বসুন। স্যার, যত ধন্যবাদ। না, সেটা হয়েছে, আপনার সাথে অনেকক্ষণ কথা বলছি এতক্ষণে, অবশ্যই আসলে চা কফি দেওয়া উচিত ছিল, কিন্তু আমি না বললাম না, না আপনার। বৌদি নেই এখানে, সেটাই আমি সেটাই আসি আসলে আমার। আজকে দাদা। না, হাসবেন তো বটেই, আপনি এসছেন এত কষ্ট করে, আপনারা মানুষের জন্য এত উপকার করছেন। সেটা তো শুনেও ভালো লাগে, আপনারা আসলে যেভাবে মানুষের জন্য এগোচ্ছেন। আর দ্বিতীয় কথা, আপনাদের আশ্রমে অনেক অনাথ বাচ্চারা থাকে, তারা আপনাদের কারণেই তো বেঁচে পড়ে আছে। এখন জি দাদা। আপনারা না থাকলে হয়তো বা তাদের অবস্থা আরো খারাপ হতো, করুণ হতো। সেই জন্য আপনাদেরকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। তো আমার আমার ওয়াইফ আবার একটু পিসির বাড়ি গিয়েছে, তো সেই জন্য না হলে তখন আপনাকে চা কফি দিয়ে দেওয়া হতো। তো না না, সমস্যা নেই, আচ্ছা, বাসাতে আপনি যে। একটু বসুন, বাইরে তো রোদ, এসেছেন একটু বসুন, বাতাস খান, ঠান্ডা হন। আমি আপনাকে টাকার ব্যবস্থা দিচ্ছি, টাকা দিচ্ছি, সেটা নিয়ে একবারেই যান। তো আপনি কি মানে ওখানেই থাকেন নাকি বাহিরে থাকেন? আমি একাই মানুষ, তাই আমি ওখানে থাকি, আলাদা করে আর বাসা ভাড়া নিইনি, শুধু শুধু ও খরচ। ও আপনি সিঙ্গেল? জি। ও আচ্ছা আচ্ছা, আপনি আশা ফাউন্ডেশনের ভিতরেই থাকেন? জি। ও এখানে আচ্ছা আমাদের আচ্ছা। স্টাফদের জন্য মানে আলাদা আলাদা আলাদা। কোয়ার্টার হ্যাঁ, কোয়ার্টারে কোয়ার্টার থাকছেন? আছে। আচ্ছা আচ্ছা, ভালো ভালো, সেটা খুবই ভালো। তবে আসলে সত্যি কথা বলতে কি জানেন, আপনার সাথে এরকম কথা বলতাম না। মূলত কথা বলার মূল কারণটা হচ্ছে কি, আপনার চোখগুলো না খুব সুন্দর। কি বলছেন, তাই নাকি? হ্যাঁ, সেই জন্য হ্যাঁ। আসলে আপনাকে বারবার বুঝতে বলছি। আপনি মানুষটাও বেশ নাজুক টাইপের, সুন্দর। স্যার, আল্লাহর সৃষ্টি, সবাই তো সুন্দর, তারপরও আপনাকে দেখে কেমন যেন একটা মায়া কাজ করছে, বুঝতে পেরেছি। সেই জন্য আসলে আপনাকে একটু আচ্ছা বসতে দাদা, বলা। আচ্ছা আসি, অন্য একদিন আসবো তো। এসছেন, অন্যদিন আসবেন, সেটাও ঠিক আছে,
কিন্তু মানে আজ তো আজই, বুঝেননি? আচ্ছা, আমি আপনার কি হাতটা কি করছেন? একটু, হাত ধরবেন কেন আপনি? আর যে না না, আপনি জিনিসটাকে অন্যভাবে নিচ্ছেন। আমি একটু মানে আপনার সাথে একটু কথা বলতাম আর কি, সেটা আপনি দাদা বাবু না, আপনি দূরে থেকেই বলুন। আমি কিন্তু চেঁচাবো দাদা বাবু। চেঁচাবেন কেন? চেঁচালেই কি প্লিজ সব হয় নাকি? দাদা শুনুন, বাবু, আপনি আমার কথা শুনুন, আমি শুনুন। কি শুনবো? আপনি প্লিজ আমার হাত আপনি ছাড়ুন। প্লিজ প্লিজ কথা শুনুন, আপনি এমন করছেন কেন? প্লিজ, আপনি আমার গায়েটা শুনুন, অযুক্ত, আপনি তো শুনুন, ভালো। আপনি কথা শুনুন, আপনি এখানে আমার কথাটা বুঝুন। আমি আপনাকে 10,000 টাকা দেবো। কি বলছেন আপনি? 10,000 টাকা দিলে কি আমি আপনার সাথে নোংরামো করবো নাকি? আহ, শুনুন, এমন করছেন কেন? আমি আপনি আপনাকে আমাকে 10,000 টাকা দেবো, না আরো চাইলে 15,000 টাকা দেবো। আপনি কি চাই আপনার? কিন্তু আমি আপনাকে, আপনি আমার সাথে একটু সময় কাটাবো, বুঝতে পেরেছেন? আপনি আমার সাথে একটু সময় কাটাবেন, শুধু নিতান্ত একটু সময় আপনি আমার সাথে কাটাবেন। কি বলছেন? আপনি আমাকে দেখেছেন আমার চেহারা কিরকম? সেটা দেখেই তো বলছি, আপনি আমার সাথে একটু সময় কাটান, আমি আপনাকে খুশি করে দেবো। আপনার কি চাই? এনজিও ঠিক তে আছে, থেকে আমি কি রাজি, কিন্তু তোমাকে 20,000 টাকা দিতে হবে। 20,000?